চেয়ে দেখো জগৎ সংসারের দিকে তাকিয়ে। ত্রাহি ত্রাহি কলরবে মানুষ মুক্তির বাসনায় ছুটে বেড়াচ্ছে, যেখানে পাপীদের অত্যাচারে বিভ্রান্ত হয়ে কত ভক্ত কত সাধুর প্রাণ যাচ্ছে অকালে। ভেবে দেখুন তো আজকের দিনের কথা। এই যুগের নাম কি গো মায়েরা? কলিযুগের পরমায়ু কত গো মা? 4,32,000 বছর কলিযুগের পরমায়ু। তাই 4,32,000 বছর কলিকালের পরমায়ু, তার মধ্যে থেকে মাত্র 5,500 বছর বিগত হয়ে গেছে। তাই তো আমরা বলি কলির সন্ধ্যা, কলির সন্ধ্যা। না, কলির এখনো সকালটাও হয়নি বাবা, সবে প্রভাত, সবে মাত্র কলির প্রভাত। আর তাই যুগের এই নিদারুণ দশা। আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি একবার ভেবে দেখুন তো। আজকে একবার ভেবে দেখুন যে নিদারুণ ঘটনাটা ঘটে গেল গত 2 দিন আগে বাংলাদেশে। এত মর্মান্তিক ঘটনা, কোন মানুষের হৃদয় কি এতখানি পাষাণ হতে পারে যে জীবিত একজন ব্যক্তিকে এত নৃশংসভাবে, এত নিকৃষ্টভাবে তার জীবনটা চলে গেল। আমরা কোনো প্রতিবাদের আঙুল তুলে দাঁড়ালাম না, অথচ হাজার হাজার মোবাইল, হাজার হাজার ক্যামেরা তাকে লাইভ করতে, ভিডিও বন্দি করতে আমরা ব্যস্ত হয়ে গেছি। আপনারা চিন্তা করছেন ওদের হয়েছে হয়েছে, আমরা চিন্তা করছি যাদের হয়েছে হয়েছে, আমরা তো ভালো আছি। সাধু সাবধান, আর কদিন পরে আমাদেরও ঘটতে পারে এই ঘটনাটা। যেদিন আমাদের ঘরের সন্তানের সঙ্গে এই ঘটনাটা ঘটবে, যেদিন আমাদের সঙ্গে এই ঘটনাটা ঘটে যাবে, সেই দিনও কিন্তু আর 5টা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কোনো প্রতিবাদ হবে না। তাই নিজের ধর্মকে রক্ষা করতে নিজেরা এগিয়ে আসো। আমরা অবাক হয়ে যাই। এই তো কদিন পরে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর কি আছে বলুন তো মায়েরা? যীশু খ্রিস্টের জন্মদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, চৈতন্য মহাপ্রভুর যিনি ঘরণী বিষ্ণুপ্রিয়া দেবী, তার জন্মদিনটা কবে বলুন তো? আবির্ভাব তিথিটা একটু হাত তুলুন। আচ্ছা, সচিমা যিনি নিমাই পণ্ডিতের মতো পূর্ণ ব্রহ্ম ভগবানকে জন্ম দিয়েছেন, তার আবির্ভাব তিথিটা একটু বলুন তো। কই হাত কোথায় গেল? আচ্ছা, স্বামী বিবেকানন্দের আবির্ভাব তিথিটা বলুন তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবির্ভাব তিথিটা তাও পারবেন না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। দেখুন কি অবস্থা আমাদের। বিধর্মীরা কেন এগিয়ে আসবে না আমাদের? আমরাই তো মাইকে গান করছি, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, তাই না? কোনো প্রতিবাদ সেখানে নেই। নিজের ধর্ম সম্বন্ধে আমাদের এতখানি অবচেতনা, আমরা জানি না কৃষ্ণকে আর রাধারানীকে। এই জায়গায় লুকিয়ে আছে সেই তত্ত্ব। একটা মানুষের দেহ তৈরি হয় প্রধানত রক্ত মাংস হাড় দিয়ে, তেমন ভগবানের দেহ তৈরি 3টে বস্তু, সৎচিৎ আনন্দ দিয়ে। সেই সৎচিৎ আনন্দের মধ্যে আনন্দ অংশটাই হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। কোন পরের বাড়ির বউকে চুরি করে লুকিয়ে লুকিয়ে নিয়ে নয়, নিজেরই দেহের 3টে অংশের একটি অংশ দিয়ে বৃন্দাবনে ভগবান করেছিলেন রাসলীলা। আমি কিন্তু অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না। অন্য ধর্মকে সম্মান করা আমার ধর্ম শেখায়, তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয়। নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয়। চৈতন্য মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসী? ও তো আমাদের ঘরের সম্পদ। কিন্তু হতভাগা বাঙালি তাকে কতটুকু মনে রাখতে পারলো? দোল পূর্ণিমার দিন নবদ্বীপে কেউ গেছেন মা? দেখবেন হাজার হাজার বিদেশি ভক্ত নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়াচ্ছে। কিন্তু ওই দোল পূর্ণিমা তিথিতে আমার কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। ভুল বললাম?
আজকাল গ্রামে গঞ্জে আবার ওই ব্যাধিটা ছড়িয়ে গেছে। বলে আজ খাবো না কবে খাবো রে, খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়? আজকেই তো আনন্দের দিন। আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে কখনো বলিনি বাবা আজকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তার গলায় একটা মালা পরিয়ে দাও। অথচ 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে ভরে যায় আমার ঘরটা। আমি অবশ্যই তাকে সম্মান জানাবো, কিন্তু নিজের ধর্মকে বজায় রেখে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমি পরের বাবাকে বাবা বলে ডাকি, এটা তো আমার উদারতা ভদ্রতা, কিন্তু নিজের বাবাকে আমি চিনতেই পারি না, এই আবার কোন শিক্ষা গো বাবা? তাই আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে হিংসার আগুনে, কামনা বাসনার আগুনে, লোভ লালসার আগুনে। আমরা কিন্তু চুপচাপ বসে আছি। কেন? কেননা ওদের হচ্ছে হোক, আমাদের তো কিছু হয়নি, কিছু না বলাই ভালো আজকের দিনে। কিন্তু সেই ঘটনা যদি কোনোদিনও আমার ঘরে হয় বাবা, তার জন্য নিজেকে প্রতিবাদ করতে হবে বাবা। আমি কোনো ধর্মকে ছোট করব না, আমি কোনো ধর্মকে ছোট করে কথা বলবো না, কেননা আমি নিজের শাস্ত্র পড়েছি। জাতিকুল নিরার্থক বোঝাইবার তরে ঠাকুর হরিদাস জন্মিলেন যবনের ঘরে। যবনের ঘরে জন্মগ্রহণ করেছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি নাম আচার্য। তার চরণ আমরা মাথায় রাখি, তাকে আমরা সশ্রদ্ধ সম্মান জানিয়ে পূজার আসনে তাকে আমরা বসাই। কিন্তু আমরাই তো গাই, এক বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। কোথায় গেল আজকে আমাদের সেই ভাতৃত্ববোধ? কোথায় গেল আমাদের আজকে সেই চিন্তা ভাবনা? জাগো সাধু সাবধান, এখন থেকে জেগে ওঠো, প্রতিবাদের হাত তোলো, যেন তোমার ধর্মকে, তোমার সন্তানকে কেন কেউ ছোট চোখে না দেখে, কেন কুমতলব না করে। তাই আজকে যে কাজ হয়েছে অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক, গা শিউরে ওঠে। কিন্তু ভগবানের কাছে জানাবো, চোখের জলে না ডাকলে, শত বেদনা না পেলে ভগবান তো আসেন না। তাই এই যে নিদারুণ দশা চলছে, এত মারামারি, এত কাটাকাটি, এত কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এত অহংকার, ভগবান আসবে, ভগবান আবার আসবেন এই জগৎকে রক্ষা করতে, উদ্ধার করতে। আর তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতী দিয়ে গেছে। ভগবান যে আবার আসবেন এই কলিকালে, অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করার জন্য, দুষ্টের হাত থেকে সাধুকে বাঁচানোর জন্য, তার প্রমাণ তো শ্রীমদ্ ভাগবতী দিয়ে গেছে। রাম জন্মের আগেই যেমন রামায়ণ তৈরি হয়ে গেছিল, তেমন শ্রীমদ্ ভাগবতে লেখা রয়েছে এই কলিকালে যখন জীব জরায় জরা জীর্ণ হবে, পাপে পরিপূর্ণ হবে, কল্কি অবতার রূপে পূর্ণ ব্রহ্ম ভগবান নেমে আসবেন। গ্রামটিরও উল্লেখ হয়ে গেছে শ্রীমদ্ ভাগবতে। সম্বল গ্রামে, সম্বল গ্রামে বিষ্ণু যশা নামে একজন ব্যক্তির ঘরে তিনি হবেন পিতা। ব্রাহ্মণ পরিবারে মাতা সুমতির গর্ভে জন্মগ্রহণ করবেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। এই জগৎকে উদ্ধার করার জন্য কল্কি অবতারে তিনি আবার আসবেন এই জগতের বুকে। এটিও উল্লেখিত রয়েছে যে 7 জন চিরঞ্জীবী তাকে সহায়তা করবেন। এই জগতে 7 জন চিরঞ্জীবী যার মৃত্যু হয়নি এখনো পর্যন্ত, আর হবারও নয়। তাদের মধ্যে রয়েছেন বিভীষণ, হনুমানজি, আবার অশ্বত্থামা, তারও মৃত্যু নেই। আমরা বাঁচার আশায় ভগবানের কাছে কাঁদি, কিন্তু অশ্বত্থামা দক্ষিণ ভারতের কোন কোন মন্দিরে গেলে এখনো দেখতে পাবেন মৃত্যুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন তার জরাজীর্ণ শরীর নিয়ে। সেই অশ্বত্থামা সেই কল্কি ভগবানের অবতার বিশ্লেষণ করে লিখবেন, এটিও বর্ণিত রয়েছে। তাই তো ভগবান বললেন, ওগো আমার জগৎ লক্ষ্মী, মহালক্ষ্মী স্বরূপিণী, আমিও যাবো এই জগতের সংসারে, তোমাকেও যেতে হবে আমার সঙ্গে লীলায়। তখন পূর্ণ ব্রহ্মের কথা শুনে জগৎ জননী বলছে যে, শোনো প্রভু, আমি যদি জগতের বুকে যাই তাহলে তুমি আমি কথা দাও,
জগতের বুকে গিয়ে আমি আগে যেন তোমার বদন দর্শন করতে পারি। হরি হরি বল। আগে যদি আমি তোমার বদন দর্শন করতে পারি তবেই আমি যাব। তোমার বদন না দর্শন করে জগৎ সংসারের কোনো বস্তু আমি দর্শন করব না। তুমি আমায় কথা দাও ভগবান, আগে তুমি আমায় দর্শন দেবে, তারপর আমি জগতে দেখব। বেশ, আমি তোমায় কথা দিলাম, তুমি জগতের বুকে যাও। তাই আবির্ভূতা হলেন পূর্ণব্রহ্ম স্বয়ং রাধা রানী, কৃষ্ণের লাদিনী শক্তি বৃষভানু রাজার ঘরে, মাতা কীর্তিদার ভবনে। ভাদ্র শুক্লাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী তিথি, ভাদ্র শুক্লাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী তিথি, কৃষ্ণ প্রিয়ার জন্ম সেই কালে, কৃষ্ণ প্রিয়া জন্ম সেই কালে, মধ্য দিনে কত রবি দেখিয়া বালিকা ছবি, জয়ধ্বনি করে সবে মেলি, জয়ধ্বনি কবে সবাইলে, সবারে আনন্দের আর সীমা নাই রে, আনন্দের সীমা নাই, সবারে আনন্দের আর সীমা নাই রে, আনন্দের সীমা নাই, সবাই রাধে 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 বলে, আনন্দের আর সীমা নাই রে, রাধে 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে রাধে রাধে, আনন্দে বাহু তুলে রাধে 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 বলে, আনন্দের সীমা নাই রে, আনন্দের সীমা নাই রে। কি আনন্দ, কি আনন্দ। বৃষভানুপুরে প্রতি ঘরে ঘরে জয় রাধে শ্রী রাধে বলে, কন্যার চাঁদ মুখ দেখি রাজা হইলেন সুখী, দান দেয় ব্রাহ্মণ সকলে। দুহিতা বলিয়া ভাগ্যবান পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কত সুন্দর কথা বললেন। শোনো শোনো, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কি বলেছেন? দুহিতা বলিয়া দুঃখ না ভাবি হও, ইহ উদ্ধারিবে বংশ, জ্ঞান রসে পায় শুনেছি কমলা, ইহার অংশের অংশ। হৃদয় গৌর হরি বল। বলো বলো এমন ভাগ্য আর কার বয় আছে, এমন ভাগ্য কার বয় আছে, যার ঘরে মহা যার ঘরে মহালক্ষ্মী আছে, স্বয়ং নারায়ণ বাধাধারী আছে। হরি হরি বল। ঘরে আছে নারায়ণ তার বাধায় আছে, লক্ষ্মী ঘরে আছে নারায়ণ তার বাধায় আছে, ঘরে আছে নারায়ণ তার বাধায় আছে, এমন লক্ষ্মী ঘরে আছে, বলো এমন ভাগ্য কার বয় আছে। গীতা বলিয়া দুঃখ না ভাবিও, ইহ উদ্ধারিবে বংশ। দুহিতা বলিয়া দুঃখ না ভাবিও, ইহ উদ্ধারিবে বংশ। শুধু পুত্র হলেই যে বংশ উদ্ধার হবে তা নয়, কন্যার মতো কন্যা যার ঘরে আছে তারও বংশ উদ্ধার হয়। মহালক্ষ্মী যার ঘরে আছে, স্বয়ং নারায়ণ তো বাধা তার কাছে, তার বংশ উদ্ধার হবে না? এত জন্মের সাধনার ফল তিনি মহালক্ষ্মীকে পেয়েছেন ঘরে। আজকে কি আনন্দ, আজকে কি আনন্দ করে সকলে উলুধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনি করছেন। মায়ের একটু প্রাণ ভরে একটু উলুধ্বনি হবে তো? বাবা বাবা বলি হারি। আচ্ছা, ওই যে দূরে দূরে অন্ধকারে যে মায়েরা বসে আছেন, তাদের কি একাদশী নাকি গো আজকে? একাদশী না? আহারে, ও একাদশী করেননি? ও, তাতেই এই অবস্থা। আমি ভাবলাম নির্জলা করেছেন। তা যাই হোক, মায়েরা একটু প্রাণ ভরে বাহু তুলে উলুধ্বনি আর হরিধ্বনি করুন তো দেখি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি। বেশ।
বেশ আজ কি আনন্দ বৃষভানুপুরে ও কি ধনী কি আনন্দ বৃষভানুপুরে হরি হরি বল। ও কি আরে ধনী কি আনন্দ বৃষভানুপুরে দধি দুগ্ধ ঘৃত ছানা গোরস হলদি দধি দুগ্ধ ঘৃত ছানা গোরস হলদি অঙ্গনে ঢালিল সবে নাহি কয়াবধি অঙ্গনে ঢালিল সবে নাহি কয়াবধি আবার এই অঙ্গনে আহা অঙ্গনে ঢালিল সবে নাহি কয়াবধি হরি বল। সবে নাহি কয়াবধি অঙ্গনে ঢালিল নাহি কয়াবধি অঙ্গনে ঢালিল সবে নাহি কয়াবধি কি আনন্দ বৃষভানুপুরে ও কি আহারে কি আনন্দ বৃষভানুপুরে এত সুন্দর কন্যা হয়েছে যার রূপে যেন সারা বৃন্দাবন আলোকিত হয়ে গেছে কোটি সূর্য সমতার জ্যোতি কিন্তু মাতা কীর্তিদার মনে দুঃখ আরে এত সুন্দর মেয়ে মেয়ে আমার অন্ধ হয়েছে গো আহা মা আমার মনে মনে কষ্ট পাচ্ছেন ওদিকে কি হলো জানো গোপাল কোলে লইয়া তথায় আইল নন্দরানী করতালি দি তখন আইলো নন্দরানী গোপাল কোলে লইয়া তখন আইলো নন্দরানী গোপাল কোলে লইয়া তখন আইলো নন্দরানী হরষিত হইল রানী হেরি মুখখানি হরষিত হইল রানী হেরি মুখখানি আবার হরষিত হইল নারী হেরি মুখখানি বলো হরি হেরি মুখখানি হরষিত হইল তখন হেরি মুখখানি হরষিত হইল রানী হেরি মুখখানি হরষিত হইল তখন হেরি মুখখানি কি আনন্দ বৃষভানুপুরে ও কি আহারে কি আনন্দ বৃষভানুপুরে এত সুন্দর কন্যা হয়েছে আমার কিন্তু মেয়ে আমার অন্ধ গো তাই যশোমতী মায়ের সঙ্গে কীর্তিদা মায়ের ছিল বন্ধুত্ব হ্যাঁ তাই মায়ের কথা বলছেন একসঙ্গে আর এমন সময় ছোট্ট গোপাল আমার সে তো প্রতিজ্ঞা কখনো ভোলে না তাই হামাগুড়ি দিতে দিতে ওই ছোট্ট গোপাল আমার রাধারানী যে ঝুলনায় দুলছেন সেখানে গিয়ে ধীরে ধীরে রায়ঙ্গ পরশ করেছেন আর যেই না রায়ঙ্গ পরশ করেছেন গোবিন্দ আমার অমনি রাধারানীর আর জানতে বাকি রইল না এ যে আমার সেই চেনা পরশ এ যে আমার সেই চেনা পরশ অমনি রাধারানী কি করলেন অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ হৃদয়ে বাড়িল সুখ তখন হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল মধুর মুখ। হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিলাম মধুর একবার নয়ন মেলে চেয়ে দেখো নয়ন মেলে চেয়ে দেখো ওগো নয়ন মেলে চেয়ে দেখো নয়ন মেলে চেয়ে দেখো বলে এই তো আমি এসেছি রাধে নয়ন মেলে চেয়ে দেখো এই তো আমি এসেছি রাধে ওগো বৃষভানু রাজনন্দিনী এই তো আমি এসেছি রাধে বিশ্বভানু রাজনন্দিনী এই তো আমি এসেছি রাধে বিশ্বভানু রাজনন্দিনী একবার নয়ন মেলে দেখো অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ হৃদয়ে বাড়িল সুখ হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিলেন বধূর মুখ। সকলে অবাক হয়ে গেল যে কন্যা অন্ধ হয়ে জন্ম নিয়েছে ভগবানের তো কখনো জন্ম হয় না ভগবানের হয় আবির্ভাব তিনি আবির্ভূতা হয়েছিলেন পদ্ম ফুলের ওপরে হ্যাঁ তা যখন তিনি নয়ন মেললেন সারা বৃন্দাবনে সকলে রাধা কৃষ্ণের জয়গান গাইছেন গর্গাচার্য ঋষি এসে যখন বিচার করছেন যখন তিনি কৃষ্ণের বিচার করতে গিয়েছিলেন কুষ্ঠি গণনা কৃষ্ণের গণনা যখন করতে গিয়েছিলেন তখন তিনি অবাক হয়ে গিয়েছিলেন যে স্বয়ং নারায়ণ সমতুল্য গুণ এই শিশুপুত্রের মধ্যে মাগো এ যদি কখনো অলৌকিক কিছু লীলা করে তুমি যেন ভয় পেও না মা নারায়ণ সমতুল্য গুণের অধিকারী তোমার এই পুত্র স্বয়ং নারায়ণ হলেন 60খানা গুণের অধিকারী আর
আর স্বয়ং নারায়ণের থেকেও আরো 4টে গুণ বেশি আমার ভগবান শ্রী গোবিন্দ। শ্রী গোবিন্দ হলেন 64 কলায় পরিপূর্ণ, 64টি গুণের অধিকারী। তাই এই যে কৃষ্ণ নাম, এই নাম কে রেখেছিল? অষ্টোত্তর শতনাম শুনেছেন তো? যে কৃষ্ণ নামে আজকে জগৎ পাগল। মহাপ্রভু বলেছিলেন না, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নামটা কে রেখেছিলেন গো মায়েরা? কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। আজকে যে লীলাটি আমরা সাধন করছি গর্গাচার্য সংহিতা অনুযায়ী, গর্গ সংহিতা অনুযায়ী এই লীলাটি আমরা আস্বাদন করছি। গর্গ সংহিতায় রাধা কৃষ্ণের ভান্ডির বনের বিবাহ তত্ত্ব বিশ্লেষিত রয়েছে। স্বয়ং ব্রহ্মাদেব যেমনি ভাবে পিতা তার পুত্রকে কন্যাকে সম্প্রদান করেন পাত্রের কাছে, তেমনি ভাবে সৃষ্টিকর্তা ব্রহ্মা ভান্ডির বনে রাধারানীকে কৃষ্ণের করে সম্প্রদান করেছিলেন। যে বলেছিলেন না, আমি অপেক্ষায় থাকবো পর্বত হয়ে, যেন এই মোহিনীরূপী নারায়ণকে একদিনের জন্য আমি পেতে পারি। সেই জন্য এসেছিলেন তাদের দুজনের বিবাহ সম্পূর্ণ করতে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। তা গর্গাচার্য ঋষি বললেন, জানো মা, এই রাধা আর কৃষ্ণ এনারা দুজন হলে একে অপরের পরিপূরক। তোমার কৃষ্ণ যদি কখনো শক্তিতে কম পড়ে যায় বলে তোমার মনে হবে, তখন ওই রাধারানীকে তুমি কৃষ্ণের সামনে এনে দাঁড় করিয়ে দিবে। এই রাধারানী হলেন কৃষ্ণের শক্তি স্বরূপিণী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। একজন প্রশ্ন করেছিলেন যে 108টা যে শতনাম, অষ্টোত্তর শতনাম, ওখানে তো 107খানা নাম পেলাম। হ্যাঁ, এই যে অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, অনন্ত নামটা কি রাখলাম? অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, নামটা কি রেখেছিল? তাহলে তো 107টা নাম হচ্ছে। এই জায়গাটাতেই এই কথার সঙ্গেই তত্ত্বটা রয়েছে। আসলে অনন্ত তিনি যখন নাম রাখতে চাইলেন, যে অনন্ত ভগবানের সেবা করে চলেছেন, তার শরীরটাকে বিছানা করে শেষ নাগ রূপে, অনন্ত নাগ রূপে ভগবানের মাথার উপরে ছত্র ধরেছেন, তিনি যখন ভগবানকে দর্শন করে নাম রাখতে এলেন, তিনি অন্ত খুঁজে পেলেন না যে আমি কি নাম রাখবো তার। আমি তোমার নামে অনন্ত, কিন্তু তুমি মহিমায় অনন্ত, রূপে অনন্ত, গুণে অনন্ত। তাই অনন্ত নিজের নামটাই রেখে দিলেন পূর্ণ ব্রহ্ম ভগবানকে, অনন্ত হলো তার নাম। আর যদুকুল আচার্য হলেন, যদুকুলাচার্য গর্গ ঋষি, গর্গাচার্য ঋষি, তিনি কৃষ্ণের নাম রেখেছিলেন। এই কৃষ্ণ নামটা তিনি রেখেছিলেন। তা যখন বৃন্দাবনে ভগবান গিরি গোবর্ধন ধারণ করছেন, হ্যাঁ, মা যশোদা তাড়াতাড়ি রাধারানীকে খুঁজছেন যে আমার গোপালের যদি শক্তি কমে যায়, রাধারানী কোথায়, রাধারানী কোথায়, ওকে আমার সামনে নিয়ে এসো। ঘিয়ের মালিশ করছেন গোপালের পায়ে। ও বাবা, 3 দিন পর দেখা গেল যে শিলার উপরে গোবিন্দ আমার দাঁড়িয়ে গিরি গোবর্ধন ধারণ করেছেন, ওই শিলার পিছনে দাঁড়িয়ে গোবিন্দের লাদিনী শক্তি রাধারানী এক দৃষ্টিতে ওই গিরি গোবর্ধন পর্বতের উপরে তাকিয়ে আছেন। আর রাধারানীর দৃষ্টি শক্তির উপরে গিরি গোবর্ধন পর্বত রাজ দাঁড়িয়ে রয়েছে। হরি হরি বল, সবাই মিলে জয়ধ্বনি করছেন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, আহা রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের। আহা সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। আবার সারি বলে, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন বৃন্দাবন। হরি হরি ব্রজবাসীগণ দেখলেন এরা দুইজন হলে একের অপরের পরিপূরক, তাই সবার মনে বাসা
বাসনা ছিল যে রাধারানীর সঙ্গে কৃষ্ণের যাতে মহামিলন হয়। হ্যাঁ, তাই আমার শ্রী গোবিন্দ ভক্ত বৎসল ভগবান, যদিও তিনি অভিমন্যু ঋষির মনোবাঞ্ছা পূরণ করার জন্য আয়ান ঘোষরূপে রাধারানীর ঘরে বিবাহ হলো রাধারানীর সঙ্গে, তবুও তিনি হলেন ভগবানের লীলার সঙ্গী। কেননা প্রেম তখনই পরিপুষ্ট হয় যখন মিলনে বারে বারে বাধা আসে। তাই অভিমন্যু ঋষি তিনিও তপস্যা করলেন স্বর্গলক্ষ্মীকে যেন তিনি তার ঘরণী রূপে পান, তিনি জন্মগ্রহণ করলেন আয়ান ঘোষ রূপে। ওদিকে পূর্ণ ব্রহ্ম ভগবানের সঙ্গে রাধারানীর বিবাহ হবে, কত আনন্দ ব্রজধামে, সকলে আনন্দে হয়েছেন আত্মহারা। তো আগেকার দিনে একটা নিয়ম ছিল জানেন মায়েরা, সকলে মিলে যখন ঠিক করলেন যে রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিবাহ হবে, তারা একে অপরের পরিপূরক। কৃষ্ণের শক্তিময়ী হলেন রাধিকা সুন্দরী। তা আগেকার দিনে নিয়ম ছিল যে পাত্রের বাড়িতে কিছু উপঢৌকন যাবে, আর পাত্র পক্ষ তা দ্বিগুণ করে পাত্রের বাড়িতে পাঠাবে, আর তারপর বিয়ে পাকা হবে। এখন আবার ঘটনাটা একটু উল্টো হয়ে গেছে নাকি? না না বাবু, ওসব আমি আবার বলবো কেন? বৃষভানু রাজা যখন গরুর গাড়িতে করে উপঢৌকন পাঠাচ্ছেন নন্দ মহারাজের বাড়িতে, কথিত আছে যে নন্দগ্রামে গরুর গাড়ি রাখার জায়গা ছিল না, এত উপঢৌকন পাঠিয়েছে। তো নন্দ মহারাজা জহরি আনলেন বিচার করার জন্য যে এই উপঢৌকন যা পাঠিয়েছেন এর মূল্য কত। হ্যাঁ, এর থেকে অধিক মূল্যের জিনিস তো পাঠাতে হবে। তা জহরিগণ বিচার করে বললেন, একটা মালা হাতে করে নিয়ে, রত্নমালা, হাজার হাজার রত্নমালা পাঠিয়েছেন, তা একটা রত্নমালা হাতে নিয়ে তারা বিচার করে বললেন যে হে নন্দ মহারাজ, আপনার সম্পূর্ণ নন্দগ্রাম সহ সকল জমি জায়গা সহ 9 লক্ষ ধেনুবৎস বিক্রয় করলে যা অর্থ হবে, সেই অর্থের মূল্য হলো এই এক রত্নহার। বলে কি সর্বনাশ, এই মূল্য কি আমি চোকাতে পারি? একটা রত্নমালার মূল্য হবে, আমার সবকিছু বিক্রি করে দিলে? না না, আমি বৃষভানু রাজার কাছে চিঠি লিখে দিচ্ছি যে আপনার কন্যা আমাদের যোগ্য নয়, আমরা তার যোগ্য নই। কেননা এখানে দেখা গেল যে কিশোরীর যে বৈভব, সেই বৈভবের কাছে আমার শ্রী মাধবের বৈভব কিন্তু বড় কম। শাস্ত্র বলছেন কৃষ্ণ যেখানে বিরাজ করেন সেখানে স্বয়ং লক্ষ্মী আসেন। আবার ওদিকে শাস্ত্র বলছেন রাধারানী যেখান থেকে চরণ রেখে চলে যান সেই স্থানে স্থানে লক্ষ্মী বিরাজ করে। তাই রাধারানী হলেন মহালক্ষ্মী স্বরূপিণী। তাই নন্দ মহারাজা দুঃখ করে চিঠি লিখছেন বৃষভানু রাজার কাছে, আর বাবার দুঃখ দেখে আজকে ছোট্ট গোপাল, বাবার দুঃখ দেখে আজকে ছোট্ট গোপাল ওই গাড়ি থেকে, গরুর গাড়ি থেকে একটা রত্নমালা চুরি করে নিয়েছে। তা নন্দ মহারাজা চিন্তা করলেন, যাই হোক, পত্র লিখে সমস্ত উপঢৌকন আমরা ফেরত দেব, যে আমরা আপনাদের যোগ্য নই। ওমা ফেরত দিতে গিয়ে দেখে কি একটা রত্নমালা আবার কম হয়ে গেছে। কি সর্বনাশ, মরার উপরে খাটার ঘা। একেতে তো অধিক মূল্য দিতেই পারলাম না, তারপরে আবার যা পাঠিয়েছেন তিনি তার থেকেও কিছু কম হয়ে গেছে। তা ব্রজবাসীদের কাছে নন্দ মহারাজা হাত জোড় করে বলছেন, তোমরা যে এই কাজটা করেছো তাড়াতাড়ি ফিরিয়ে দাও, এই রত্নমালা তাড়াতাড়ি ফিরিয়ে দাও, আমাকে পাঠাতে হবে গুনে গুনে বৃষভানু রাজার কাছে। তো তখন ওই ছোট্ট গোপাল বাবার হাত দুটো ধরেছে, বাবা ওই রত্নমালাটা আমি নিয়েছি বাবা। হ্যাঁ, ছি 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 গোপাল, সবাই বলে নুনি চুরি করিস, ক্ষীর চুরি করিস, মাখন চুরি করিস তুই, আর আজকে বাবার এই অসময়ে তুই রত্নমালা চুরি করলি গোপাল, দিয়ে দে বলছি। বাবা শোনো না, দাদা বলাইকে দেখেছি, তোমাকে দেখেছি, তোমরা যখন জমিতে চাষ করো, হ্যাঁ, ছোলা গম যখন মাটির তলায় পুঁতে দাও, তা থেকে বড় বড় গাছ হয় আর কত ফসল হয় বাবা। তাই তোমার এই কষ্ট দেখে আমি একটা রত্নমালা চুরি করে মাটির তলায় পুঁতে রেখেছি বাবা, চলো না দেখি রত্নমালার গাছ হয়েছে কিনা। নন্দরাজা বললেন, এই তো আমার শিশু। যখন রাধাকৃষ্ণের বিবাহ লীলা হয় শিশু কানাই,
এই বিবাহে, এই ভালোবাসায়, রাধাকৃষ্ণের প্রেমে ওই অলিগলির নায়ক নায়িকার মতো কামনা বাসনা কিন্তু না, নিষ্কাম প্রেম, নিষ্কাম ভালোবাসা। আত্মেন্দ্রিয় প্রতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম না। এ হলো নিষ্কাম প্রেম, শিশু সুলভ মন গোপালের। তা বাবা যখন যাবেন না কোনো মধ্যে, ছোট্ট গোপাল বাবার হাত ধরে ওই জমির মধ্যে যখন টেনে টেনে নিয়ে গেলেন, সত্যি সত্যি দেখা গেল ইচ্ছাময়ের ইচ্ছা থাকলে কি না হতে পারে। হ্যাঁ, ওই রত্নমালা মাটিতে পুঁতেছে, আর সেখান থেকে কত শত শত রত্নমালার গাছ হয়েছে। বাবা আর দেরি করো না, ওই তো দেখো গাছে গাছে রত্নমালা ধরেছে, তুমি তাড়াতাড়ি তুলে নিয়ে পাঠিয়ে দাও বৃষভানু রাজার বাড়িতে। কি আনন্দ! বৃষভানু রাজার বাড়িতে পাঠালেন উপঢৌকন দ্বিগুণ করে, সকলে আনন্দে গাইছে সখীগণ। আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখী আয়। বলো ধ্বনি। আয় গো সখিয়া, প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। আমরা মনের সুখে নাচবো গাইব, সুখের সীমা নয়। মনের সুখে নাচবো গাইবো, সুখের সীমা নাই। মায়েরা হাত দুটো ওপর দিকে তুলে একটু করণ তালি দিন। আমরা মনের সুখে নাচবো গাইবো, মনের সীমা নাই। আমরা মনের সুখে নাচবো গাইব, সুখের সীমা নয়। মনের সুখে নাচবো গাইবো, সুখের সীমা নাই। আমাদের প্রিয়ার হবে হরি হরি বল। সখিয়া, আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। ঢাক বাজবে, ঢোলক বাজবে, বাজবে রে সোনা। ঢাক বাজবে, ঢোলক বাজবে, বাজবে রে সোনা। স্বামী যে তোর জগৎ স্বামী, হরি বল। স্বামী যে তোর জগৎ স্বামী, ঠাকুর নাই প্রিয়ার হবে রাধে। সখিয়া, আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। রাধে রাধে। আয় গো সখিয়া, প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। গর্গাচার্য সংহিতা অনুযায়ী বৃন্দাবন ধামে যখন আধারে পরিপূর্ণ হলো ব্রজধাম, আকাশ হতে যখন বিদ্যুৎ চমক দিচ্ছে, ছোট্ট গোপাল পিতা নন্দ মহারাজের কোলে ভয়ে ভীত, তখন নন্দ মহারাজা লক্ষ্য করলেন একটি জ্যোতির্ময় চিত্র স্বরূপিণী রাধা রানী, রাধিকা সুন্দরী, কোটি সূর্য সমজার জ্যোতি। সেই রাধিকা সুন্দরীকে দর্শন করে ভয়ভীত কানাইকে, ভয়ভীত গোপালকে নন্দ মহারাজা ওই রাধারানীর করে সমর্পণ করে দিলেন। আর দুটি কর দিয়ে রাধারানী আমার কৃষ্ণের কর ধরে এলেন ভান্ডির বনের উদ্দেশ্যে। আপনারা যারা যারা যাননি অবশ্যই যাবেন। সেই ভান্ডির বনে রাধা কৃষ্ণকে যুগলে রেখে, রাধা কৃষ্ণকে বেদির উপরে রেখে সৃষ্টিকর্তা ব্রহ্মা বেদ মন্ত্র পাঠ করে রাধা কৃষ্ণের বিবাহ লীলা সম্পন্ন করেছিলেন। কথিত আছে রাধা কৃষ্ণের বিবাহকালীন যারা যারা সেখানে উপস্থিত ছিলেন তারাই কিন্তু এই ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিবাহস্থলে যেতে পারেন। কেউ কি গিয়েছেন এখানে? আপনারা যারা যারা আছেন গিয়েছেন না? আচ্ছা, নিশ্চয়ই হয়তো আমরা কীট পতঙ্গ ধুলি কণা রূপে সেখানে বিরাজ করেছিলাম সেই পবিত্র সময়, সেই জন্যই যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমার একজন ভক্ত বাবা যিনি মাইকে অ্যানাউন্স করছিলেন, আমাদের সঙ্গে কথা বলতে গেলেন, তিনি কথাটা শুনেই বললেন, হ্যাঁ ভান্ডির বনে রাধাকৃষ্ণের বিবাহ লীলা তো, তাহলে উনি জানেন সেই সম্বন্ধে, শাস্ত্র তিনি অধ্যয়ন করেন বলেই জানেন, অনেকের তো এটা জানাই নাই। তা যাই হোক, আজকে ভান্ডির বনে রাধা কৃষ্ণকে বেদিতে বসিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা বেদমন্ত্র পাঠ করে রাধা কৃষ্ণের বিবাহ করাচ্ছেন। ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, ভান্ডির বনে রাধা
একটু প্রাণ ভরে উলুধ্বনি করবেন, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। বাহ, এই তো বলি হরি। আজ ভান্ডির বলে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, একে একে 7 পাক প্রদক্ষিণ করিল, পুষ্পমাল্য দোহে দোহাই অর্পণ করিল। হরি বল। রাধা কৃষ্ণ বেদিতে বসাইলা, বলে রাধা কৃষ্ণ বেদিতে বসাইলা, একে একে 7 পাক প্রদক্ষিণ করিল, পুষ্পমাল্য দোহে দোহাই অর্পণ করিল। এইবার বিধি মতে সিদ্ধিখানি সিন্দুরে রাঙাইল, দেখি সব সখী মিলে উলুধ্বনি কইল। উলুধ্বনি হরি হরি। উলুধ্বনি কইল। এইবার স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি করে দেবগণ, জয় জয় রাধা কৃষ্ণ ধরিল ভুবন। স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি করে দেবগণ, জয় জয় রাধা কৃষ্ণ ধরিল ভুবন। ভণ্ডির বনে রাধা কৃষ্ণের হইল মিলন, প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ। ভণ্ডির বনে রাধা কৃষ্ণ হরি বল। প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল। আজ হরি হরি বল ভাই, হরি হরি বল ভাই। মধুর মিলন দর্শন করে হরি হরি বল ভাই। মধুর মিলন দর্শন করে হরি হরি বল ভাই। মধুর মিলন দর্শন করে নরজনম ধন্য হবে, মধুর মিলন দর্শন করে নরজনম ধন্য হবে। মধুর মিলন দর্শন করে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে গৌর হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। ভজন লুট দেবেন? বেশ, আসুন আমরা একটি ভজনের মাধ্যমে লীলা বিশ্রামের দিকে যাব। সকলে একটু করতালি দিয়ে আমাদের সঙ্গে প্রাণ ভরে গাইবেন। সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কেউ চলে যাবেন না, কেউ চলে যাবেন না। সকল ভক্তের জন্য আমরা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মহোৎসব সংঘের পক্ষ থেকে প্রসাদের ব্যবস্থা রেখেছি এবং আগামীকাল সকাল 10 ঘটিকায় এই মঞ্চেই শিল্পিতা মাঝির সুললিত কণ্ঠে লীলা কীর্তন পরিবেশন করবেন। তৎসহ আমরা সুধী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের এবং পার্শ্ববর্তী গ্রামের সুধী ভক্তবৃন্দ এবং আপামর জনসাধারণকে প্রায় আমরা 15,000 ভক্তের মায়াপুর আদলে 100 জন ক্যাটারার দ্বারা পরিবেশিত করব অন্ন প্রসাদ বিতরণ ও নরনারায়ণ সেবা। তাই আপনাদের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভু মহোৎসব সংঘের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ ও নিমন্ত্রণ জানানো থাকলো। আপনারা সকলে আসবেন, পরিবারের সকলকে নিয়ে আসবেন, গ্রামবাসী সকলকে নিয়ে আসবেন, আমাদের এই মহতি অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আমরা প্রায় 100 জন ক্যাটারার দ্বারা আপনাদের যাতে কোনো না অসুবিধা হয় আমরা 5টি কক্ষে ভাগ করে নেব। শ্রী চৈতন্য কক্ষ, গদাধর কক্ষ, তারপরে হরি হরি নম কৃষ্ণ দেব, শ্রীবাস কক্ষ, এরকম 5টি কক্ষে ভাগ করে আমরা যাতে আপনাদের এই প্রসাদ পেতে কোনো না অসুবিধা হয় সেই জন্য আপনারা সপরিবারে সবান্ধবে আগামীকাল সকাল 11টা থেকে এই নরনারায়ণ সেবা শুরু হবে।
এরপরে ভজন কীর্তন আছে, আমাদের হরিলুট আছে। কেউ চলে যাবেন না, বসে পড়ুন। সকলের জন্য আমরা আসুন। প্রসাদের ব্যবস্থা রেখেছি। আমরা ভজনের মাধ্যমে লীলার শেষের দিকে যাব। সকলে প্রাণ ভরে দুটি বাহু তুলে আমাদের সঙ্গে গাইবে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस बोलो धनी हरि धनी सबाई प्राण राधे भरे। राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब लोग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब लोग लो। महिमा रानी है महारानी, महिमा उनको सब लोग जाने। महिमा उनकी सब लोग ओ जानी। महिमा उनको सब लोग जाने। ओ महिमा उनकी सब लोग जाने। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे 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 श्याम। कृष्ण नाम रस पिया करो। সকলে করতালি দিয়ে প্রাণ ভরে। রাধে রাধে राधे देंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की ओ भक्ति। मिलेगी तुमको कृष्ण की ओ भक्ति। मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे जुगल छवि पे बलि जाया करो, ओ हो